হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে একদম সকাল থেকে আমি কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। সকালে কি খেয়েছি, দুপুরের জন্য কি বানাবো, এই দেখো। সকালবেলা খেয়েছি ডিম টোস্ট। আমি আর ঘটুর বাবা খেয়েছি ডিম টোস্ট, আর ছোটো বটুরদের দিয়েছি চিজ ব্রেড বানিয়ে। ওরা আবার ডিম টোস্টটার থেকে চিজ ব্রেডটা বেশি ভালো খায়, ওদেরকে দিয়েছি। তারপরে আমি আর আমার আর ঘটুর বাবার জন্য ডিম টোস্ট বানাচ্ছিলাম। এই যে দুইজনে দুটো করে খেয়ে নিয়েছি সকালবেলা, একদম পেট ভরে ব্রেকফাস্ট করেছি। তারপরে ওই যে চিকেন দেখালাম তোমাদেরকে, ওর বাবা এই যে এখানে ডিম সিদ্ধ করে ফেলেছি, বিরিয়ানি বানাবো বলে চিকেন বিরিয়ানি করব, তার মধ্যে ডিম থাকবে। তো ওর বাবা কালকে চিকেনটা নিয়ে এসে আমাকে বলছে বড় বড় পিস করে কেটে নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি বানাবা, অনেক দিন হয়েছে বানাও না, আবার বানাও। তো কালকে আমাকে কিছু না বলে নিয়ে এসে কালকে আর সেইভাবে বানানো হয়নি, আমি আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, আজকে আমি বানিয়েছি। কালকে আর হয়নি সময়, সেইভাবে আগের থেকে বলেও নি, জন্য হয়নি। এদিকে আবার বাড়িতে কাজ হচ্ছে উপরে ওই যে বৃষ্টি হলে, মানে বৃষ্টি ঝড় যখন হয় তখন আমাদের এই উপরে সব কিছু খোলামেলা, তো একদম বৃষ্টি ঝড়ে সারা সিঁড়ি ঘর ভিজে একবারে নোংরা হয়ে একাকার হয়ে যায়। সব সময় মোছে পরিষ্কার করে রাখলে কী হবে, বৃষ্টি ঝড় ছাড়লে তো সব জল পড়ে একেবারে ধুয়ে নোংরা মেখে মাখা হয়ে যায়। ওর জন্য মানে আগে বৃষ্টি হলে এরকম হতো না, আগে সুন্দরভাবে ঢাকাই ছিল, কিন্তু কিছু কি বলবো, কিছু নিজ মনের মানসিকতার মানুষের জন্য এই আমাদের ডবল টাকা খরচ হচ্ছে। যাই হোক, ওইসব বাদ দাও, ওগুলো সে অনেক গল্প আছে। তো যাই হোক, তার জন্য এখন এই যে আবারও টাকা পয়সা খরচ করে এই যে আবার এগুলো সব মেকআপ দিচ্ছে। এই যে কাজ চলছে, উপরে যত এইসব ফাঁকা ফোঁকা জায়গাগুলো আছে ওগুলো সব কিছু ঢেকে দেবে, যেন বৃষ্টি হলে যেন সারা ঘর যেন জল নোংরাতে যেন না মাখামাখি হয়। এদিকে যে ঘটু, আমি বাইরে এসেছি এদেরকে দেখানোর জন্য, ঘটু আবার আমাকে দেখে ডাকছে, আয় আয় আয়, আমাকে ডাকছে, জানলা দিয়ে দিচ্ছে যে এরা কি পরিমাণে খাটনি করছে, দেখেছো যা গরম পড়েছে, তার মধ্যে দেখলেই তো কীভাবে কষ্ট করে কাজ করছে, সিঁড়ি দিয়ে উঠছে, বস্তা বালির বস্তা নিয়ে, সিমেন্টের বস্তা নিয়ে, দেখলেই তো সিঁড়ি দিয়ে সেই আমি বলছি। আর এইখানে ঘটু ইসে করছে, মানে দেখে শুনে রাখছে জানি না পড়ে, ওর জন্য পাশে দাঁড়িয়ে আছে, বুনু টেক কেয়ার করছে, বুনুকে সাপোর্ট করছে। এদিকে আবার দুপুর হয়ে গেছে, ওদিকে রান্না বান্না করা হয়ে গেছে, চিকেন বিরিয়ানি বানিয়েছি, ওটা হয়ে গেছে, দম দেওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখন আবার পুজো দেবো, তাই এখন ঠাকুরের সব কিছু জোগাড় করছি, করে তারপর পুজোটা দেবো। পুজো হয়ে যাবে। এই যে এখানে বলছি গুড জব, ভালো কাজ করেছো, বুনুকে দেখে শুনে রাখো, এরকম এটাই কর্তব্য। ওই যে এখানে আবার পুজো সব জোগাড়কান্তি করে যে পুজো দেওয়া শুরু হয়ে গেছে, পুজো করছি, পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে দাদু চলে এসছে, আমরা সবাই খেতে বসবো, তখন দাদু ঢুকেছে। দাদু তখনও ঢোকেনি, তার পরে মনে হয় নাকি তখনই ওরকমই হবে, দাদু ঢুকেছে সবে। আর আমাদের এত দেরি হয়ে গেছে, বৃহস্পতিবার থাকে তো, বৃহস্পতিবার কাজের অনেক চাপ থাকে, অনেক দেরি হয়ে যাচ্ছিল, 3টে বেজে গেছে, আর 3টের দিকেই দাদু ঢোকে, তো 3টে প্রায় বেজে গেছিলো। তারপরে দাদুও চলে এসে দাদুকে বললো ওর বাবা যে দাদু তুমি একটু বসো, আমরা এখনো খাইনি, খেয়ে নিই, তারপরে পড়তে বসবে। এইবার তো আমরা খেতে বসেছি, চিকেন বিরিয়ানি। এরা তো জানোই, বসলে আর মানে বসবে আর ওঠার কোনো টাইম থাকে না, হেভি ঢিলা, খেতে প্রচণ্ড দেরি করে, খায় কি খায় না এরকম, বুঝলে ব্যাপার। মানে এমনিতে জ্বরের মুখ ছিল, সবে উঠেছে জ্বর থেকে, তাও আজকে চিকেন বিরিয়ানি বানিয়েছি বলে খুব খুশি হয়েছে, তাও খেয়েছে, আজকে ভালো করেই খেয়েছে, অতটাই করেনি, কিন্তু তবুও একটু দেরি করছিল। যে এদিকে এবার দাদু এসছে, বসে রয়েছে, তাও আধা ঘন্টা 1.5 ঘন্টা দাদু বসেছিল, এটা খাওয়ার হয় না। লাস্টের বাবা ওদেরকে খাইয়ে দিয়েছে, দেখছে যে তাড়াতাড়ি হচ্ছে না, লাস্টের দিকে ওর বাবাই ওদেরকে খাইয়ে দিয়েছে। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদের এখনো হয়নি খাওয়া দাওয়া। এদিকে আমি তোমাদের বলছি, আমি তিলক পরেছি, ঘটুকেও তিলকের ফোঁটা দিয়েছি, কিন্তু ওর তিলকটা পুরো তিলক কাটে যেরকম সেরকম হয়ে গেছে।
খুব সুন্দর হয়েছে তিলক কাটাটা, সেটাই আমি তোমাদেরকে বলছিলাম। দেখো কি সুন্দর হয়েছে ওর তিলকের ফোঁটাটা, এমনি নর্মাল ফোঁটা। বাই বাই।